অনেকেই আছেন যারা বিনা কারণে হুটহাট রেগে যান, কখনো সহকর্মীর কথায়, কখনো বাসার কারো ব্যবহার, কখনো আবার সামান্য এক সমস্যায় মনের ভেতর আগুন লাগিয়ে দেয়। রাগ স্বাভাবিক আবেগ হলেও যখন তা মাত্রাতিরিক্ত হয়ে ওঠে তখন সেটি আপনার সম্পর্ক, মানসিক শান্তি, এমনকি শারীরিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভালো খবর হলো রাগ নিয়ন্ত্রণ করা শেখা যায়। এখানে দেওয়া হলো কিছু তাৎক্ষণিক ও কার্যকর কৌশল যা রাগ কমাতে সহায়তা করে। 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনুন। রেগে গেলে মস্তিষ্কে রক্তচাপ বেড়ে যায় এবং চিন্তার ধারা এলোমেলো হয়। এই সময় 10 থেকে 1 পর্যন্ত উল্টো গোনা মস্তিষ্ককে অন্যদিকে ব্যস্ত রাখে, যা রাগ প্রশমনে কাজ করে। একটু একা হাঁটুন। কারো সঙ্গে বিতণ্ডায় না জড়িয়ে নিজের মনে হাঁটতে থাকুন। এতে মন শান্ত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আপনি নিজেকে সরিয়ে নিতে পারবেন। স্ট্রেস বল ব্যবহার করুন। রাগ চেপে না রেখে স্ট্রেস বলে চাপ দিন। চাপ ও ছাড়ের এই পদ্ধতি পেশি শিথিল করে এবং মানসিক চাপ হ্রাস করে। এটা কিছুটা ধ্যানের মতোই কাজ করে। আপনি রাগ ভুলে গিয়ে শারীরিকভাবে আরাম পাবেন। গভীরভাবে শ্বাস নিন। দীর্ঘশ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এতে আপনার হৃদস্পন্দন ধীরে আসে, রক্তচাপ স্বাভাবিক হয় এবং শরীরে একটি প্রশান্তি ছড়িয়ে পড়ে। দিনে কয়েকবার এই অনুশীলন করলেও উপকার পাবেন। সমাধান খুঁজে নিন। রাগের পেছনে একটা কারণ থাকে, সেই কারণটি দূর করার চেষ্টা করুন। ঠান্ডা মাথায় চিন্তা করুন সমাধান কি হতে পারে। সমস্যা না সরিয়ে রাগ করলে আপনি কেবল নিজেকেই কষ্ট দেবেন। প্রশ্ন হলো, কখন চিকিৎসকের সাহায্য নেওয়া জরুরি? যদি রাগ প্রায়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কাছের মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, কাজের জায়গায় ক্ষতি হয় কিংবা নিজেকে সহিংস মনে হয়, তবে এটি সাধারণ রাগ নয়। এই ক্ষেত্রে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোথেরাপিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। মনে রাখবেন, রাগ চেপে রাখাও ক্ষতিকর, কিন্তু রাগকে বোঝা ও মোকাবিলা করা মানসিক পরিপক্কতার চিহ্ন। রাগ কমাতে সহায়তা করতে পারে আরও কিছু দিক, যেমন ধ্যান বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন, নিয়মিত শরীরচর্চা করুন। এতে শরীর থেকে রাগ উদ্বেগকারী হরমোন কমে যাবে। রাতে ভালো ঘুম নিশ্চিত করুন। কম ঘুম রাগ ও হতাশা বাড়িয়ে তোলে। এমন কারোর সঙ্গে কথা বলুন যার উপর আপনি ভরসা করতে পারেন। রাগ প্রাকৃতিক, কিন্তু সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটি আসল দক্ষতা। রাগকে যদি বুঝে নিজের শক্তিতে পরিণত করা যায়, তবে সেটিই হবে আত্মনিয়ন্ত্রণের বড় উদাহরণ।